আজকে আমরা জানবো সন্তান কখন বাবার মতো হয় আর কখন মায়ের মতো হয়। দেখবেন একটা বাচ্চা যখন দুনিয়াতে আসার পরে বিভিন্ন জন ওই বাচ্চাকে নিয়ে বিভিন্ন কথা বলে। কেউ বলে যে বাচ্চাটা হয়েছে বাবার মতো, আবার কখনো বলা হয় বাচ্চাটা হয়েছে তার মায়ের মতো, আবার কখনো বলা হয় যে বাচ্চাটা হয়েছে তার দাদার মতো, আবার অনেকে বলে যে বাচ্চাটা হয়েছে তার চাচার মতো। আসলে এই যে মানুষ যখন পৃথিবীতে আসে, এই যে মানুষের মতো মানুষ যে একটা রূপ ধারণ করে, তো এই বাচ্চাটা কখন বাবার মতো হয় আর কখন মায়ের মতো হয়, এই বিষয়টা আজকে আমাদের জানার বিষয়। এই বিষয়টা জানতে হলে আজকে আমি আপনাদের একটা হাদিস শেয়ার করব। এই হাদিসের ভিতরে এই বিষয়টা ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে বাচ্চা কখন বাবার মতো হবে আর বাচ্চা কখন মায়ের মতো হবে। আচ্ছা, পৃথিবীতে যখন একজন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছিল, যে বীর্যের মাধ্যমে বাচ্চা জন্ম হয়েছে, ওই বীর্যটা ছেলে বাচ্চার জন্য গিয়েছে নাকি মেয়ে বাচ্চার জন্য গিয়েছে, এটা কিন্তু বলার ক্ষমতা কারো নাই প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের শেষে বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আমি আল্লাহ তাআলা যে ছোট্ট এক ফোঁটা বীর্যের মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে থাকি, সেই বীর্যটা ছেলে সন্তানের জন্য গেল নাকি মেয়ে সন্তানের জন্য গেল, এটা কিন্তু কেউ বলতে পারবে না একজন ছাড়া। সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই যে সে বলতে পারবে যে এই বীর্যটার মাধ্যমে ছেলে সন্তান হবে বা এটার মাধ্যমে মেয়ে সন্তান হবে। বাট নবীজি হাদিসের ভিতরে বলেছেন যে একটা বাচ্চা কখন সে তার বাবার মতো হয় আবার কখন সে তার মায়ের মতো হয়। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দেখে সে নবীজিকে পরীক্ষা করার জন্য 3টা কোশ্চেন করেছিল। জোরে বলেন কয়টা? 3টা। এবং তিনি বলল যে আমি এই 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের অ্যান্সার যদি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবাই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব তিনি লাস্ট মেসেঞ্জার, তিনি সর্বশেষ নবী। ঠিক আছে, কি কি প্রশ্ন? ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলল, নাম্বার 1, ফামা আউয়ালু আশরাতিস সাআহ, আমি তাকে জিজ্ঞেস করব যে কিয়ামতের প্রথম আলামত কি। যদি সে বলতে পারে তাহলে আমি বিশ্বাস করব ব্যাস, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ইন দিস ওয়ার্ল্ড। নাম্বার 2 যে প্রশ্ন সেটা ছিল ওমা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, আমি তারে প্রশ্ন করব যে বলো জান্নাতীদের ফার্স্ট সর্বপ্রথম খাবারের নামটা কি। এবং 3 নাম্বার আমি প্রশ্ন করব তাকে ওয়ামা ইয়ানজিউল ওয়ালাদা ইলা আবিহি আও ইলা উম্মিহি, যে একজন বাচ্চা সে কখন তার বাবার মতো হয় আর কখন তার মায়ের মতো হয়। ব্যাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবারানি বিহিন্না জিবরিলু আনিকা, এইমাত্র আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, নবীজি বললেন ঠিক আছে সমস্যা নাই, তোমার উত্তরগুলো তুমি পেয়ে যাবা। তুমি 1 নম্বরের প্রশ্ন করেছিলে না যে ফামা আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের প্রথম আলামত কি? আমি বলছি কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিগন্ত থেকে একটা আগুনের দাবানল মানুষগুলোকে ধেয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট সাইন অফ কিয়ামা, এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। এবং 2 নম্বর প্রশ্ন যেটা তুমি করেছিলে সেটা হচ্ছে ওয়ামা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের প্রথম খাবার কি? জান্নাতীদের প্রথম খাবার হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রথমে মাছের কলিজা ভুনা খেতে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং সর্বশেষ 3 নম্বরে তুমি যে প্রশ্ন করেছো যে একজন বাচ্চা সে কখন তার বাবার মতো হয় আবার কখন সে তার মায়ের মতো হয়, এ প্রশ্নের উত্তর হচ্ছে এই বাচ্চাটা হওয়ার জন্য যে বীর্যটা মায়ের গর্ভের ভিতরে যায়, এই পুরুষ অর্থাৎ বাবার বীর্য যদি আগে সেখানে গিয়ে পৌঁছে ওই বাচ্চাটা বাবার মতো হয়। সুবহানাল্লাহ পড়েন। আর যদি ওই জরায়ুর ভিতরে বাবার বীর্য আগে না গিয়ে
মায়ের বীর্য আগে সেখানে যায়, তাহলে ওই বাচ্চাটার রূপ হয় ওই মায়ের মতো। সুবহানাল্লাহ পড়বেন না সবাই। আসলে ইসলামটা হচ্ছে পূর্ণাঙ্গ রিলিজিয়ান, কমপ্লিট রিলিজিয়ান। ইসলামের ভিতরে নাই এমন কোনো কিছু পাবেন না। আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব কিছু ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলামের ভিতরে আমি সব কিছু ঢুকিয়ে দিয়েছি, এ টু জেড যা যা লাগবে সব কিছু ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইসলাম মানবেন, ইসলাম জানবেন, দেখবেন পুরা জীবনটাই আপনার উজালাময় হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের ভিতরে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন।